হ্যালো জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে আমরা জানবো যে পলিটেকনিকের সেরা 5টি ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট গুলাতে পড়লে আপনারা ভালো কিছু করতে পারবেন। এর বাইরে আশা করি যে আপনারা এর বাইরে কোনো অন্য ডিপার্টমেন্ট গুলো পড়বেন না, পড়ে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওইরকম কোনো কিছু আপনার সুযোগ সুবিধা পাবেন না। তাই আপনারা আমার আজকে ভিডিওটা সুন্দরভাবে দেখেন এবং আহ, বুঝেন যে কোন ডিপার্টমেন্ট পড়লে আপনারা পলিটেকনিকে বের হয়ে ভালো কিছু করতে পারবেন। প্রথমে আসি যে সিভিল ডিপার্টমেন্ট। 1 নম্বর আমি রাখতেছি সিভিল ডিপার্টমেন্ট। কেন আপনারা সিভিল ডিপার্টমেন্ট করবেন? সিভিল ডিপার্টমেন্টে সরকারি চাকরির পরিমাণ সব থেকে বেশি। আপনারা যখন ডিপ্লোমা করে বের হবেন তখন দেখবেন যে এখান থেকে বের হওয়ার পর সরকারি চাকরি অনেক পরিমাণ সরকারি চাকরি থাকে, ঠিক আছে? আর হচ্ছে বেসরকারি, তাছাড়া বেসরকারি ক্ষেত্রেও কিন্তু অনেক আপনার চাকরি সার্কুলার থাকে। সেহেতু আমি 1 নম্বর রাখতেছি সিভিল ডিপার্টমেন্ট। 2 নম্বর রাখতেছি আমি ইলেকট্রিক্যালকে। কারণ এখান থেকে বের হয়ে পাওয়ার সেক্টর অনেক জব পাওয়া যায় এবং সেগুলোর বেতন আপনার 60 থেকে 70 বা 80 হাজার এইদিকে চলে যায়। প্রাইভেট সেক্টরে মোটামুটি ইলেকট্রিক্যালের ভালো চাকরি আছে। তাই আপনারা যারা নতুন পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন তারা প্রথম চয়েস হিসেবে সিভিলকে রাখবেন, দ্বিতীয় চয়েস হিসেবে ইলেকট্রিক্যাল রাখবেন, 3 নম্বর চয়েস হিসেবে আপনারা হচ্ছে কম্পিউটারকে রাখবেন। কারণ কম্পিউটার ডিপার্টমেন্টে হয়তো বা খুব সরকারি চাকরি নেই বের হয়ে, কিন্তু এখানে হিউজ পরিমাণ আপনার প্রাইভেট সেক্টর অনেক উপরে যেতে পারবেন। আর তাছাড়া হচ্ছে আপনার হাই স্কুলগুলোতে আপনারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটিতে সহজে যোগদান করতে পারেন কিন্তু এখান থেকে বের হয়। কারণ এখানে আপনি অনেকগুলো পদ থাকে হাই স্কুলে, এবং বের হয়ে আপনার নিবন্ধনে ট্রাই করলে দেখা যাচ্ছে 1 বছর 1.5 2 বছরের মধ্যে আপনার কাছে চাকরি হয়ে যাবে নিবন্ধন দেওয়ার পর। আর প্রাইভেট সেক্টরে তো বললাম এখানে অনেক অপরচুনিটি আপনাদের থাকতেছে। 4 নম্বর চয়েস আমি মেকানিক্যাল রাখতেছি, কারণ মেকানিক্যালে হচ্ছে যে মোটামুটি সরকারি চাকরি আছে। আপনার সিভিল ইলেকট্রিক্যালের পর মেকানিক্যাল সরকারি চাকরি থাকে, সেহেতু আপনার মেকানিক্যালে করতে পারেন এবং বেসরকারি চাকরিও মেকানিক্যালে আছে। 5 নম্বরে আমি রাখতেছি হচ্ছে যে আপনার আর্কিটেকচারকে। আর্কিটেকচার কেন রাখতেছি? আর্কিটেকচারে সরকারি চাকরি আপনারা পাবেন না টোটালি বলা যাবে, কিন্তু প্রাইভেট সেক্টরে মোটামুটি একটা ভালো চাকরি আছে আসলে, এবং ভালো কিছু ভবিষ্যতে করতে পারবেন। তো আমি আশা করি আপনারা আমার আজকের ভিডিও দেখে বুঝতে পারছেন যে আপনারা যারা নতুন পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন তারা কোন ডিপার্টমেন্ট গুলোকে পড়বেন। এবং মাথায় রাখবেন যে আপনি যে পলিটেকনিকে ভর্তি হলেন, আপনি সাপোজ দেখা যাচ্ছে আপনি অটোমোবাইলে ভর্তি হলেন, বা দেখা যাচ্ছে আপনি ফুডে ভর্তি হলেন বা পাওয়ারে ভর্তি হলেন, সেই ক্ষেত্রে যখন বের হবেন তখন কিন্তু আপনার চাকরিটা পাবেন না সঠিকভাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা যখন চয়েস লিস্টটা সাজাবেন তখন প্রথম চয়েস হিসেবে সিভিল, দ্বিতীয় চয়েস হিসেবে ইলেকট্রিক্যাল, তৃতীয় চয়েস হিসেবে আপনার কম্পিউটার রাখতে পারেন বা মেকানিক্যালও রাখতে পারেন, আর চতুর্থ ওই মেকানিক্যাল বা কম্পিউটার ঢুকাই দেবেন, আর পঞ্চম হিসেবে আপনার আর্কিটেকচার রাখতে পারেন। সবসময় চেষ্টা করবেন এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার চেষ্টা করবেন। আর কারো কোনো আপনার ইচ্ছা থাকে ওই ডিপার্টমেন্ট স্পেসিফিক ডিপার্টমেন্টে পড়বেন, সেক্ষেত্রে আলাদা, কিন্তু যদি ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আপনার এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার চেষ্টা করবেন সর্বোচ্চ। তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পলিটেকনিকের বিভিন্ন ভর্তি বিষয়ক বিভিন্ন তথ্য পাবেন, তাছাড়া বিভিন্ন চাকরির ইনফরমেশন পাবেন এখান থেকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।